হযরত আবু হুমায়দ আস-সাইদী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১০ জন সাহাবীর উপস্থিতিতে বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ সম্পর্কে আপনাদের চেয়ে বেশি জানি। তারা বললেন, তা আমাদেরকে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি নামাজের জন্য দাঁড়ালে ২ হাত উঠাতেন, এমনকি তা ২ কাঁধ বরাবর উপরে তুলতেন। তারপর তাকবীর বলতেন। এরপর কিরাত পাঠ করতেন। এরপর রুকুতে যেতেন। ২ হাতের তালু ২ হাঁটুর উপর রাখতেন। পিঠ সোজা রাখতেন। অর্থাৎ মাথা নিচের দিকেও ঝুঁকাতেন না, আবার উপরের দিকেও উঠাতেন না। এরপর রুকু থেকে মাথা উঠিয়ে বলতেন, সামিআল্লাহু লিমান হামিদাহ। তারপর সোজা হয়ে হাত উপরে উঠাতেন, এমনকি তা কাঁধ বরাবর করতেন এবং বলতেন, আল্লাহু আকবার। এরপর সিজদা করার জন্য জমিনের দিকে ঝুঁকতেন। সাজদার মধ্যে ২ হাতকে বাহু থেকে আলাদা করে রাখতেন। ২ পায়ের আঙ্গুলগুলোকে কিবলার দিকে ফিরিয়ে দিতেন। তারপর মাথা উঠাতেন। বাম পা বিছিয়ে দিয়ে এর উপর বসতেন। এরপর সোজা হয়ে থাকতেন, যাতে তার সমস্ত হাড় নিজ নিজ জায়গায় এসে যায়। তারপর তিনি দাঁড়াতেন। দ্বিতীয় রাকাতও এভাবে আদায় করতেন। ২ রাকাত আদায় করে দাঁড়াবার পর তাকবীর বলতেন ও কাঁধ পর্যন্ত ২ হাত উঠাতেন, যেভাবে প্রথম নামাজ শুরু করার সময় করতেন। এরপর তার বাকি নামাজ এভাবে তিনি আদায় করতেন। শেষ রাকাতের শেষ সাজদার পর, যার পরে সালাম ফিরানো হয়, নিজের বাম পা ডান দিকে বের করে দিতেন এবং এর উপর বসতেন। তারপর সালাম ফিরাতেন। তারা বলেন, আপনি সত্য বলেছেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই নামাজ আদায় করতেন। আবু দাউদ, দারিমি, তিরমিজি ও ইবনু মাজাহ। আর তিরমিজি ও ইবনু মাজাহ এ বর্ণনাটিকে এই অর্থে বর্ণনা করেছেন। ইমাম তিরমিজি বলেছেন, এ হাদিসটি হাসান সহিহ। আবু দাউদের আর এক বর্ণনায় আবু হুমায়দের হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু করলেন। ২ হাত দিয়ে ২ হাঁটু আঁকড়ে মজবুত করে ধরলেন। এ সময় তাঁর ২ হাত ধনুকের মতো করে ২ পাঁজর হতে পৃথক রাখলেন। আবু হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বলেন, এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করলেন। নাক ও কপাল মাটির সাথে ঠেকালেন। ২ হাতকে পাঁজর হতে পৃথক রাখলেন। ২ হাত কাঁধ সমান জমিনে রাখলেন। ২ উরুকে রাখলেন পেট থেকে আলাদা করে। এভাবে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করলেন। তারপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম পা বিছিয়ে দিয়ে এর উপর বসলেন। ডান পায়ের সম্মুখ ভাগকে কিবলার দিকে ফিরিয়ে দিলেন। ডান হাতের তালু ডান উরুর উপর এবং বাম হাতের তালু বাম উরুর উপর রাখলেন এবং শাহাদাত অঙ্গুলি দিয়ে ইশারা করলেন। আবু দাউদের আর এক বর্ণনায় আছে, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২ রাকাতের পর বাম পায়ের পেটের উপর বসতেন। ডান পা রাখতেন খাড়া করে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ রাকাতে বাম নিতম্বকে জমিনে ঠেকাতেন আর পা দুটিকে একদিক দিয়ে বের করে দিতেন ডান দিকে। আবু দাউদ ৭৩০, ৯৬৩, ৭৩৪, ৭৩৫, ৭৩১, দারিমি ১৩৯৬। মিশকাতুল মাসাবিহ ৮০১। হাদিসের মান সহিহ, তবে উরুদ্বয়ের মাঝে ফাঁকা রাখার বিষয়ে যে কথাটি এসেছে তা দুর্বল। হাদিসের দ্বিতীয় অংশের মূল পাঠ মাসাবিহ থেকে গৃহীত। এ হাদিসটি আবু দাউদ সামান্য শাব্দিক পার্থক্য সহ বর্ণনা করেছেন।